প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন তিরুপতি বালাজি মন্দিরে যে মূর্তি স্থাপত্য রয়েছে সেটি প্রকৃত ভগবানের মূর্তি, অর্থাৎ এই মূর্তি কখনো নির্মাণ করা হয়নি, বরং সেই মূর্তি স্বয়ং প্রকট হয়েছিল। আপনারা কি জানেন এই মন্দিরে বিরাজমান ভেঙ্কটেশ্বরের মূর্তিতে যে কেশ দেখা যায় তা একদম আসল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলছি ভারতের এক এমন মন্দির সম্পর্কে যেখানে স্বয়ং ভগবান বিরাজমান। আর আপনি যদি এই মন্দিরের রহস্যগুলিকে একবার শুনেন তাহলে আপনিও বাধ্য হবেন যে ভগবানের লীলার সামনে কেউ টিকে না। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পার নতুন ভিডিওতে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। দক্ষিণ ভারতের প্রায় সকল মন্দিরই প্রসিদ্ধ এবং ভব্য তিরুপতি বালাজি মন্দির সর্বাধিক প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি। এটি প্রভু ভেঙ্কটেশ্বরের বালাজি মন্দির, যাকে শ্রী বিষ্ণুর অবতার মানা হয়ে থাকে। এই মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলায় অবস্থিত। এই মন্দিরের চারিদিকে অবস্থিত পাহাড়গুলিকে শেষনাগে 7টি ফোনার আধারে সপ্তগিরি বলা হয়। এই মন্দির কয়েকশো শতাব্দী পুরানো। সব ধর্মের মানুষ এই মন্দিরে প্রবেশ করতে পারে। ভগবান বালাজির মূর্তিকে কেউ তৈরি করেনি, বরং এই মূর্তি এখানে প্রকট হয়েছে। বালাজির মূর্তিতে একটি গায়ের চিহ্ন রয়েছে, যেখানে ঔষধ রূপে চন্দন লাগানো থাকে। বালাজি মহারাজের মূর্তির মাথায় প্রকৃত নরম কেশ উৎপত্তি রয়েছে। এই কেশের বিশেষত্ব হলো এই কেশ কখনো নোংরা হয় না, বরং সবসময় তা পরিষ্কার থাকে। প্রিয় দর্শক, মন্দিরে কেশদানের একটি পবিত্র পরম্পরা রয়েছে। কারো কারো মনোকামনা পূর্ণ হলে এই মন্দিরে কেশ দান করে। এই কেশদানের এক গভীর অর্থ রয়েছে। কেশদানের সাথে সাথে তার সমস্ত অহংকার এবং তার সমস্ত জিনিসগুলিকে সমর্পিত করে দেওয়া। প্রতিদিন 20,000 চেয়েও বেশি মানুষ এই মন্দিরে কেশদান করেন। প্রতিমার দিকে যদি এক মনে শোনা হয় তাহলে তার ভিতর থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যায়। মন্দিরে প্রায় 3 লক্ষ লাড্ডু তৈরি হয়। এই মন্দির থেকে প্রায় 23 কিলোমিটার দূরে একটি গ্রাম রয়েছে, যেখানে মানুষগণ অনেক পুরানো নিয়ম অনুসরণ করে সেখানে বাস করেন। এই গ্রাম থেকে আনা ফল, ফুল, ঘি, মাখন প্রভৃতি পূজায় অর্পণ করা হয়। কোন গ্রাম থেকে এই জিনিসগুলি আসে তা জানা এক রহস্য, এবং বাইরের কোনো ব্যক্তি ওই স্থানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভগবান বালাজির হৃদয়ে মা লক্ষ্মী বিরাজমান। মাতা লক্ষ্মীর প্রমাণ তখন পাওয়া যায় যখন প্রত্যেক বৃহস্পতিবার বালাজির শরীরে শৃঙ্গার মুক্ত করিয়ে তাকে স্নান করিয়ে তাকে চন্দনের লেপ লাগানো হয়। যখন চন্দনের লেপ ধুয়ে দেওয়া হয় তখন হৃদয়ে লেগে থাকা চন্দনে মাতা লক্ষ্মীজি মুখের প্রতিচ্ছবি ভেসে উঠে। প্রিয় দর্শক, আপনারা শুনলে অবাক হবেন। এখানকার রন্ধনশালায় একটি প্রদীপ বিনা ঘি তেলে প্রায় 250 বছর ধরে জ্বলে আছে। এমনটা কেন হয় এর রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন হয়নি। অন্যান্য মন্দিরের মতো ওই মন্দিরেও ভগবানকে তুলসী পাতা প্রতিদিন অর্পণ করা হয়, কিন্তু তাকে প্রসাদ রূপে ভক্তদের দেওয়া হয় না, বরং পূজার পর ওই তুলসী পাতাকে মন্দিরের কক্ষে অবস্থিত একটি কুটিতে ফেলে দেওয়া হয়, যেটাকে পিছনে ফেলে আর ফিরে দেখা হয় না। এই মন্দিরে করা প্রতিটি প্রার্থনা ভগবান পূরণ করে। মন্দিরের মুখ্য দ্বারের ডান দিকে একটি লাঠি দেখা যায়। বলা হয় বাল্য অবস্থায় এই লাঠি দিয়েই ভগবান বালাজিকে প্রহার করা হয়েছিল, যার কারণে তার ঠোঁট ও থুতনিতে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। যার কারণবশত আজও তার থুতনিতে প্রত্যেক শুক্রবারে চন্দন লাগানো হয়, যাতে তার এই জখম ঠিক হয়ে যায়। আপনি যখন বালাজির কক্ষে প্রবেশ করবেন আপনি দেখবেন ওই মূর্তি কক্ষের মধ্যস্থানে অবস্থিত রয়েছে, এবং আবার আপনি যখন কক্ষের বাইরে চলে যাবেন যে আপনার মনে হবে মূর্তিটি কক্ষের ডান দিকে অবস্থিত। ভগবান বালাজির মূর্তিতে প্রতিদিন ধুতি ও শাড়ি পরানো হয়। মান্যতা আছে ভগবান বালাজির মূর্তিতে মাতা লক্ষ্মী বিরাজমান, এই কারণে এমনটা হয়। এই মন্দিরের মূর্তিতে যেসব পুষ্পমালা অর্পণ করা হয় সেগুলিকে মূর্তির পিছনে ফেলে দেওয়া হয়, এবং এর পিছনে মান্যতা আছে যে এই ফুলগুলিকে দেখা নাকি অশুভ। বালাজি মন্দিরের এই মূর্তিকে দেখে একটি জীবন্ত মূর্তি মনে হয়, কারণ এখানে বালাজি মন্দিরের কক্ষের তাপমাত্রা সবসময় 110 ডিগ্রি ফারেনহাইট রাখা হয়, এবং প্রতিমা শরীর দিয়ে গামও বের হয়, যার কারণে এখানকার পূজারীরা সবসময় মূর্তির গাম মুছতে থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন এই মন্দির পৃথিবীর সবথেকে ধনী মন্দিরের মধ্যে একটি মন্দির? কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এখানে বিরাজমান তিরুপতি বালাজি কিন্তু গরিব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই মন্দির ধনী কিন্তু এখানকার ভগবান গরিব। এর পিছনে যে রহস্য লুকিয়ে রয়েছে তা খুবই রোমাঞ্চক। আমার আগের ভিডিওতে এই বিষয়ে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন।
আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।